স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ যে মামলার তদন্তের ভার র্যাবকে দেওয়া হয়েছে, মূলত এটি গণমানুষের র্যাবের প্রতি আস্থা এবং র্যাবের বিশ্বাসযোগ্যতারই একটি প্রতিফলন। একই সঙ্গে অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে র্যাব জানাতে চায়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, প্রভাবমুক্ত হয়ে এবং কোনো প্রকার চাপ ছাড়াই পেশাদারিত্বের সাথে র্যাব এই মামলা তদন্তভার চালিয়ে যাবে। এই মামলার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং হত্যার মূল মোটিভ উদ্ঘাটন করা। একটি বিষয় ইতিমধ্যে র্যাবের নজরে এসছে, মূলত সেটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। সকলকে র্যাব অনুরোধ করে যে কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা গণমাধ্যমে উপস্থাপনের আগে তার বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা যাচাই সাপেক্ষে উপস্থাপন করার জন্যে র্যাব সকলকে আহ্বান জানাচ্ছে এবং সকল ধরনের তথ্য, যে ধরনের ফোনালাপ এবং ভিডিও ফুটেজ সহ যে ধরনের বিষয়াদি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ধরনের বিষয়বস্তু পুরোটাকেই সামগ্রিকভাবে তদন্তকারী কর্মকর্তা আমলে এনে যাচাই বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা এরই মধ্যে দেখলাম 3 জনকে গ্রেফতার করেছেন গতকালকে যে ঘটনাটি, আবার এই 3 জনের বিষয়ে তার পরিবার থানায় অভিযোগ করেছেন তাদেরকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছেন। যদিও কথা আসতেছে কোনো একটি সংস্থা তাদেরকে জোর করিয়ে এই অভিযোগটি করিয়েছেন। আপনারা আসলে কি বলবেন এটি নিয়ে? আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের বিষয়ে কেন এই অভিযোগটি আসলো যে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? জি, মূলত গতকাল মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়সুদ্দিন এবং মোহাম্মদ নিজাম নামে 3 জনকে র্যাব গ্রেফতার করে এবং 3 জনকে গ্রেফতার করার পর গতকালই তাদেরকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করে। আজকে ওই রিমান্ডটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং সকল দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত 3 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে টেকনাফ থানায়, যেটি মূলত করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা। এই বিষয়টিও বিজ্ঞ আদালত আমলে এনেছেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে এনে পরিপূর্ণভাবে উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আজ 3 জনকে র্যাবের তদন্তকারী কর্মকর্তার নিকট 7 দিনের রিমান্ডের জন্য আবেদনটি মঞ্জুর করেছেন। একটি বিষয় যদি ব্যাখ্যা করতেন, সেটি হচ্ছে যে 3 জনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আপনি বললেন, সেটি হচ্ছে তারা একটি মামলা, পুলিশে দায়ের করা মামলার সাক্ষী ছিল। সাক্ষী থেকে যখন গ্রেফতার করা হলো, আসলে গ্রাউন্ডে একটু বলবেন বা কোন পরিপ্রেক্ষিতে বা তাদেরকে কোন ধরনের তথ্যের জন্য বা কোন ধরনের বিষয় সামনে রেখে মূলত তাদেরকে গ্রেফতার করা? জি, মূলত যে মামলাটির বিষয়টি আলোচনা এসছে, আপনারা নিশ্চয়ই জানেন বিজ্ঞ আদালতের সদয় নির্দেশনা ক্রমে এই মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা পূর্বতন তদন্তকারী কর্মকর্তার নিকট হতে সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সবকিছুই বুঝে পেয়েছেন এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই 3 জনের মধ্যে একজন ছিল মানুষ বুনিয়া কমিউনিটি পুলিশের সদস্য, যিনি পূর্বতন আগে থেকেই ফাঁড়ি ইনচার্জকে বিস্তারিত জানিয়েছিলেন, একজন মসজিদে আজান দিয়েছিলেন এবং অন্যান্য আরেকজন যিনি আছেন তারা আগে থেকেই বিস্তারিতভাবে এই মামলার বিষয়ে বা এই ঘটনার বিষয়ে ফাঁড়ি ইনচার্জকে সহযোগিতা করেছেন বলে সকল আলামতে সেটি নিঃসন্দেহভাবে প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত সামগ্রিক বিষয় সকল পক্ষ শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অভিযোগটি কেন আসলো? আপনারা তো গ্রেফতার করেছেন, তাহলে কি পরিবারকে আপনারা কাছে না জানিয়ে নিয়ে এসেছেন? তুলে আনার যে অভিযোগ, যে বিষয়টি বলে যে বাদী হয়ে মামলা করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা, যিনি টেকনাফ থানায় বাদী হয়ে মামলা করেছেন, এই মামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে। এই সকল বিষয় নিয়েও আদালত তার বিবেচনা করে উনি আইনানুগ একটি সিদ্ধান্ত দিয়েছেন। আশিক ভাই, এই ঘটনার পরে কিন্তু আসলে পরিষ্কার হয় যে আপনারা যাকে মামলার গ্রেপ্তার করলেন মামলায়, সেই 3 জনকে অপহরণের মামলা দেওয়া হলো এবং আমরা শুনছি যে তাকে অন্য মামলায় 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। অর্থাৎ এতে কি বোঝা যায়? র্যাবের সাথে আসলে পুলিশের কোনো দ্বন্দ্ব চলতেছে এই মামলা নিয়ে? আপনাদের কি মনে হয়? আসলে এই ঘটনাগুলো কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। আসলে আপনাদের মামলা তদন্তের ক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? একটি বিষয় খুব পরিষ্কার করে র্যাব আগন্তুক চিত্তে জানাতে চাই, ব্যর্থহীন কণ্ঠে, এই স্পর্শকাতর মামলা নিয়ে বা এই চাঞ্চল্যকর মামলা নিয়ে কোনো ধরনের কোনো অসহযোগিতার বা কোনো ধরনের পারস্পরিক সম্পর্ক নষ্ট বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ বহুমুক্ত হয়ে এই মামলাটি পরিচালনা করছে। আরেকটি বিষয় এক্ষেত্রে আমি খুব পরিষ্কার করে জানাতে চাই, সেটি হচ্ছে র্যাব মূলত হত্যা মামলা কেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সে মামলাটির তদন্ত করছে। অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়াদি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম বা গণমাধ্যমে এসছে, এই সকল বিষয়ে র্যাব অকিবহুল আছে। কিন্তু শুধুমাত্র হত্যা কেন্দ্রিক বা 31 তারিখ রাতের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কেন্দ্রিক মূলত র্যাব তার তদন্তভার বা র্যাব তার প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করছে। আচ্ছা ভাই, আসামি যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে র্যাব হেফাজতে নেওয়া হবে কবে, কিংবা সেই সিদ্ধান্ত নিয়েছে কিনা? মূল আসামি থেকে বাকি 7 জন সভা। জি, মূলত তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তার প্রজ্ঞা কাতর এবং গুরুত্বপূর্ণ যে মামলার তদন্তের ভার র্যাবকে দেওয়া হয়েছে। মূলত এটি গণমানুষের র্যাবের প্রতি আস্থা এবং র্যাবের বিশ্বাসযোগ্যতারই একটি প্রতিফলন। একই সঙ্গে অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে র্যাব জানাতে চায়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে এবং কোনো প্রকার চাপ ছাড়াই পেশাদারিত্বের সাথে র্যাব এই মামলা তদন্তভার চালিয়ে যাবে। এই মামলার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং হত্যার মূল মোটিভ উদ্ঘাটন করা। একটি বিষয় ইতিমধ্যে র্যাবের নজরে এসছে, মূলত সেটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। সকলকে র্যাব অনুরোধ করে যে কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা গণমাধ্যমে উপস্থাপনের আগে তার বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতা যাচাই সাপেক্ষে উপস্থাপন করার জন্যে র্যাব সকলকে আহ্বান জানাচ্ছে। এবং সকল ধরনের তথ্য, যে ধরনের ফোনালাপ এবং ভিডিও ফুটেজ সহ যে ধরনের বিষয়াদি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ধরনের বিষয়বস্তু পুরোটাকেই সামগ্রিকভাবে তদন্তকারী কর্মকর্তা আমলে এনে যাচাই বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা এরই মধ্যে দেখলাম 3 জনকে গ্রেফতার করেছেন গতকালকে যে ঘটনাটি। আবার এই 3 জনের বিষয়ে তার পরিবার থানায় অভিযোগ করেছেন তাদেরকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছেন। যদিও কথা আসতেছে কোনো একটি সংস্থা তাদেরকে জোর করিয়ে এই অভিযোগটি করিয়েছেন। আপনারা আসলে কি বলবেন এটি নিয়ে? আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের বিষয়ে কেন এই অভিযোগটি আসলো যে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? জি, মূলত গতকাল মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলসুদ্দিন এবং মোহাম্মদ নিজাম নামে 3 জনকে র্যাব গ্রেফতার করে এবং 3 জনকে গ্রেফতার করার পর গতকালই তাদেরকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করে। আজকে ওই রিমান্ডটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং সকল দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত 3 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে টেকনাফ থানায়, যেটি মূলত করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা
এই বিষয়টিও বিজ্ঞ আদালত আমলে এনেছেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে এনে পরিপূর্ণভাবে উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আজ 3 জনকে র্যাবের তদন্তকারী কর্মকর্তার নিকট 7 দিনের রিমান্ডের জন্য আবেদনটি মঞ্জুর করেছেন। একটি বিষয় যদি ব্যাখ্যা করতেন, সেটি হচ্ছে যে 3 জনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আপনি বললেন, সেটি হচ্ছে তারা একটি মামলা পুলিশে দায়ের করা মামলার সাক্ষী ছিল। সাক্ষী থেকে যখন গ্রেফতার করা হলো, আসলে গ্রাউন্ডে একটু বলবেন বা কোন পরিপ্রেক্ষিতে বা তাদেরকে কোন ধরনের তথ্যের জন্য বা কোন ধরনের বিষয় সামনে রেখে মূলত তাদেরকে গ্রেফতার করা? জি, মূলত যে মামলাটির বিষয়টি আলোচনা এসছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বিজ্ঞ আদালতের সদয় নির্দেশনাক্রমে এই মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা পূর্বতন তদন্তকারী কর্মকর্তার নিকট হতে সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সব কিছুই বুঝে পেয়েছেন এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই 3 জনের মধ্যে একজন ছিল মানুষবুনিয়া কমিউনিটি পুলিশের সদস্য, যিনি পূর্বতন আগে থেকেই ফাঁড়ি ইনচার্জকে বিস্তারিত জানিয়েছিলেন, একজন মসজিদে আজান দিয়েছিলেন এবং অন্যান্য আরেকজন যিনি আছেন তারা আগে থেকেই বিস্তারিতভাবে এই মামলার বিষয়ে বা এই ঘটনার বিষয়ে ফাঁড়ি ইনচার্জকে সহযোগিতা করেছেন বলে সকল আলামতে সেটি নিঃসন্দেহভাবে প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত সামগ্রিক বিষয় সকল পক্ষ শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তুলে নিয়ে আসার অভিযোগটি কেন আসলো? আপনারা তো গ্রেফতার করেছেন, তাহলে কি পরিবারকে আপনারা কাছে না জানিয়ে নিয়ে এসেছেন? তুলে আনার যে অভিযোগ, যে বিষয়টি বলে যে বাদী হয়ে মামলা করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা, যিনি টেকনাফ থানায় বাদী হয়ে মামলা করেছেন, এই মামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে। এই সকল বিষয় নিয়েও আদালত তার বিবেচনা করে উনি আইনানুগ একটি সিদ্ধান্ত দিয়েছেন। আশিক ভাই, এই ঘটনার পরে কিন্তু আসলে পরিষ্কার হয় যে আপনারা যাকে মামলার গ্রেফতার করলেন মামলায়, সেই 3 জনকে অপহরণের মামলা দেওয়া হলো এবং আমরা শুনেছি যে তাকে অন্য মামলায় 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। অর্থাৎ এতে কি বোঝা যায়? র্যাবের সাথে আসলে পুলিশের কোনো দ্বন্দ্ব চলতেছে এই মামলা নিয়ে? আপনাদের কি মনে হয়? আসলে এই ঘটনাগুলো কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে, আসলে আপনাদের মামলা তদন্তের ক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা। একটি বিষয় খুব পরিষ্কার করে র্যাব আগন্তুক চিত্তে জানাতে চাই, ব্যর্থহীন কণ্ঠে এই স্পর্শকাতর মামলা নিয়ে বা এই চাঞ্চল্যকর মামলা নিয়ে কোনো ধরনের কোনো অসহযোগিতার বা কোনো ধরনের পারস্পরিক সম্পর্ক নষ্ট বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে এই মামলাটি পরিচালনা করছে। আরেকটি বিষয় এক্ষেত্রে আমি খুব পরিষ্কার করে জানাতে চাই, সেটি হচ্ছে র্যাব মূলত হত্যা মামলা কেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সে মামলাটির তদন্ত করছে। অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়াদি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম বা গণমাধ্যমে এসছে, এই সকল বিষয়ে র্যাব অকিবহুল আছে। কিন্তু শুধুমাত্র হত্যা কেন্দ্রিক বা 31 তারিখ রাতের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কেন্দ্রিক মূলত র্যাব তার তদন্তভার বা র্যাব তার প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করছে। আচ্ছা ভাই, আসামি যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে র্যাব হেফাজতে নেওয়া হবে কবে, কিংবা সেই সিদ্ধান্ত নিয়েছেন কিনা? মূল আসামি থেকে বাকি 7 জন সভা। জি, মূলত তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তার প্রজ্ঞা কাতর এবং গুরুত্বপূর্ণ যে মামলার তদন্তের ভার র্যাবকে দেওয়া হয়েছে। মূলত এটি গণমানুষের র্যাবের প্রতি আস্থা এবং র্যাবের বিশ্বাসযোগ্যতারই একটি প্রতিফলন। একই সঙ্গে অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে র্যাব জানাতে চায়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে এবং কোনো প্রকার চাপ ছাড়াই পেশাদারিত্বের সাথে র্যাব এই মামলা তদন্তভার
চালিয়ে যাবে। এই মামলার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং হত্যার মূল মোটিভ উদ্ঘাটন করা। একটি বিষয় ইতিমধ্যে র্যাবের নজরে এসছে, মূলত সেটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। সকলকে র্যাব অনুরোধ করে যে কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা গণমাধ্যমে উপস্থাপনের আগে তার বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতা যাচাই সাপেক্ষে উপস্থাপন করার জন্যে র্যাব সকলকে আহ্বান জানাচ্ছে এবং সকল ধরনের তথ্য, যে ধরনের ফোনালাপ এবং ভিডিও ফুটেজ সহ যে ধরনের বিষয়াদি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ধরনের বিষয়বস্তু পুরোটাকেই সামগ্রিকভাবে তদন্তকারী কর্মকর্তা আমলে এনে যাচাই বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা এরই মধ্যে দেখলাম 3 জনকে গ্রেফতার করেছেন গতকালকে যে ঘটনাটি। আবার এই 3 জনের বিষয়ে তার পরিবার থানায় অভিযোগ করেছেন তাদেরকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছেন। যদিও কথা আসতেছে কোনো একটি সংস্থা তাদেরকে জোর করিয়ে এই অভিযোগটি করিয়েছেন। আপনারা আসলে কি বলবেন এটি নিয়ে? আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের বিষয়ে কেন এই অভিযোগটি আসলো যে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? জি, মূলত গতকাল মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলসুদ্দিন এবং মোহাম্মদ নিজাম নামে 3 জনকে র্যাব গ্রেফতার করে এবং 3 জনকে গ্রেফতার করার পর গতকালই তাদেরকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করে। আজকে ওই রিমান্ডটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং সকল দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত 3 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে টেকনাফ থানায়, যেটি মূলত করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা। এই বিষয়টিও বিজ্ঞ আদালত আমলে এনেছেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে এনে পরিপূর্ণভাবে উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আজ 3 জনকে র্যাবের তদন্তকারী কর্মকর্তার নিকট 7 দিনের রিমান্ডের জন্য আবেদনটি মঞ্জুর করেছেন। একটি বিষয় যদি ব্যাখ্যা করতেন, সেটি হচ্ছে যে 3 জনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আপনি বললেন, সেটি হচ্ছে তারা একটি মামলা পুলিশে দায়ের করা মামলার সাক্ষী ছিল। সাক্ষী থেকে যখন গ্রেফতার করা হলো, তাহলে আসলে গ্রাউন্ডে একটু বলবেন বা কোন পরিপ্রেক্ষিতে বা তাদেরকে কোন ধরনের তথ্যের জন্য বা কোন ধরনের বিষয় সামনে রেখে মূলত তাদেরকে গ্রেফতার করা? জি, মূলত যে মামলাটির বিষয়টি আলোচনা এসছে, আপনারা নিশ্চয়ই জানেন বিজ্ঞ আদালতের সদয় নির্দেশনাক্রমে এই মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা পূর্বতন তদন্তকারী কর্মকর্তার নিকট হতে সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সবকিছুই বুঝে পেয়েছেন এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই 3 জনের মধ্যে একজন ছিল মানুষ বুনিয়া কমিউনিটি পুলিশের সদস্য, যিনি পূর্বতন আগে থেকেই ফাঁড়ি ইনচার্জকে বিস্তারিত জানিয়েছিলেন, একজন মসজিদে আজান দিয়েছিলেন এবং অন্যান্য আরেকজন যিনি আছেন তারা আগে থেকেই বিস্তারিতভাবে এই মামলার বিষয়ে বা এই ঘটনার বিষয়ে ফাঁড়ি ইনচার্জকে সহযোগিতা করেছেন বলে সকল আলামতে সেটি নিঃসন্দেহভাবে প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত সামগ্রিক বিষয় সকল পক্ষ শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তুলে নিয়ে আসার অভিযোগটি কেন আসলো? আপনারা তো গ্রেফতার করেছেন, তাহলে কি পরিবারকে আপনারা না জানিয়ে নিয়ে এসেছেন? তুলে আনার যে অভিযোগ, যে বিষয়টি বলে যে বাদী হয়ে মামলা করেছেন মোহাম্মদ নুরুল আমিনের মা, যিনি টেকনাফ থানায় বাদী হয়ে মামলা করেছেন, এই মামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে। এই সকল বিষয় নিয়েও আদালত তার বিবেচনা করে উনি আইনানুগ একটি সিদ্ধান্ত দিয়েছেন। আশিক ভাই,
এই ঘটনার পরে কিন্তু আসলে পরিষ্কার হয় যে আপনারা যাকে মামলার গ্রেপ্তার করলেন মামলায় সেই 3 জনকে অপহরণের মামলা দেওয়া হলো এবং আমরা শুনছি যে তাকে অন্য মামলায় 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। অর্থাৎ এতে কি বোঝা যায় র্যাবের সাথে আসলে পুলিশের কোনো দ্বন্দ্ব চলতেছে এই মামলা নিয়ে? আপনাদের কি মনে হয় আসলে এই ঘটনাগুলো কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে আসলে আপনাদের তদন্তের ক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? একটি বিষয় খুব পরিষ্কার করে র্যাব আগন্ত চিত্তে জানাতে চাই, দায়িত্বহীন কঞ্চে এই স্পর্শকাতর মামলা নিয়ে বা এই চাঞ্চল্যকর মামলা নিয়ে কোনো ধরনের কোনো অসহযোগিতার বা কোনো ধরনের পারস্পরিক সম্পর্ক নষ্ট বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ বহুমুক্ত হয়ে এই মামলাটি পরিচালনা করছে। আরেকটি বিষয় এক্ষেত্রে আমি খুব পরিষ্কার করে জানাতে চাই, সেটি হচ্ছে র্যাব মূলত হত্যা মামলা কেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সে মামলাটির তদন্ত করছে। অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়াদি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম বা গণমাধ্যমে এসছে এই সকল বিষয়ে র্যাব অকিবহুল আছে, কিন্তু শুধুমাত্র হত্যা কেন্দ্রিক বা 31 তারিখ রাতের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা কেন্দ্রিক মূলত র্যাব তার তদন্তভার বা র্যাব তার প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করছে। আচ্ছা ভাই, আসামি যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে র্যাব হেফাজতে নেওয়া হবে কবে কিংবা সেই সিদ্ধান্ত নিয়েছে কিনা? মূল আসামি থেকে বাকি 7 জন সভা। জি, মূলত তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তার প্রজ্ঞা, তার বিবেচনা এবং তার দূরদর্শিতায় সর্বপ্রথম উনি নির্বাচন করেছেন সাক্ষীদের সাথে কথা বলবেন। শিপ্রা এবং সিফাতের সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে এবং এরপর মূলত পর্যায়ক্রমিকভাবে গতকাল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রথমে আমরা র্যাব হেফাজতে এনে আগামীকাল জিজ্ঞাসাবাদ করব, এরকম আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করছি। এরপর আমরা বাকি যে 7 জন আসামি আছেন বরখাস্তকৃত সদস্যগণ তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে তদন্তকারী কর্মকর্তার পরিকল্পনা মাফিক জিজ্ঞাসাবাদ করবেন। একটি বিষয় যে আগে যাদেরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল ইতিমধ্যে 4-5 দিন প্রতিবেদন হয়েছে, সেটার কোনো আপডেট আছে? মূলত যাদেরকে রিমান্ডের জন্য বিজ্ঞ আদালত মঞ্জুর করেছিলেন প্রাথমিক পর্যায়ে 3 জনকে 7 দিনের জন্য, এ বিষয়ে বিজ্ঞ আদালত একটি নির্দেশনা দিয়েছিলেন রিমান্ড সংক্রান্ত সকল কার্যক্রম 10 কার্যদিবসের মধ্যে সমাপ্ত করার জন্য বিজ্ঞ আদালত এই বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা জেল গেটে জিজ্ঞাসাবাদ করার পর যে সকল গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তার আলোকে বিজ্ঞ আদালতের নিকট এই মর্মে আবেদন করেন যে 10 কার্যদিবসের মধ্যে রিমান্ড কাজ সম্পন্ন করা কষ্টসাধ্য হবে। বিধায় বিজ্ঞ আদালত 10 কার্যদিবসের যে বাধ্যবাধকতা ছিল সেটি উন্মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ রিমান্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে র্যাব এখনো শুরু করেনি। খুব শীঘ্রই আমরা পর্যায়ক্রমিকভাবে অভিযুক্ত সকল সদস্যকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। আসলে যাদেরকে প্রথম গ্রেফতার করা হলো মূল আসামি যারা আপনারা মূল আসামি কিংবা প্রথম দিকের আসামি তাদেরকে আপনারা প্রথম দিকের আত্মসমর্পণ করার পর আপনারা দেশের হেফাজতে গিয়ে লাইসেন্সের বাহিনী হাতে তাদেরকে কেন আপনারা আসলে পরে করছেন? আপনারা যাদেরকে পরে গ্রেফতার করছেন বা যারা এটার সঙ্গে দূরে তাদেরকে আপনারা আগে কেন করছেন? এটি নিয়ে কিন্তু জনমনের প্রশ্ন আছে, সেটি আসলে কি? একটি বিষয় খুব পরিষ্কার করে জানা দরকার। প্রথমত র্যাব যে তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ করেছেন উনি একজন প্রজ্ঞাবান, দূরদর্শী সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন পুলিশ কর্মকর্তা। তার বিজ্ঞ এবং দূরদর্শী এবং তাকে সহযোগিতা করছেন আরও একদল খুবই কর্মঠ, প্রজ্ঞাবান, নীতিবান এবং সৎ কর্মকর্তাগণ। সামগ্রিকভাবে তদন্তকারী কর্মকর্তা তার যে পরিকল্পনা মাফিক উনি যে এই মামলাটি তদন্ত করবেন তারই আলোকে প্রথমে উনি সাক্ষীদের জবানবন্দি নেবেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করবেন, এরপরে মূল অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। একটি বিষয় খুবই পরিষ্কার, সেটি হচ্ছে মূল অভিযুক্ত যারা তারা তাদের বক্তব্য শোনার আগে তদন্তকারী কর্মকর্তা
ঘটনা সম্পর্কে যারা চাক্ষুষ উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শী এবং সহযোগী বা যারা সাক্ষী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে পরবর্তীতে উনি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান। তাহলে আশিক ভাই, কালকে শিপ্রা এবং সিফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগামীকাল কি? আগামীকাল মূলত আমরা যে তিনজনকে আমরা গতকাল গ্রেফতার করেছি, মোহাম্মদ নুরুল আমিন, আয়াসউদ্দিন এবং নিজামউদ্দিন, তাদেরকে র্যাব হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। এবং ইতিমধ্যে আমাদের তদন্তকারী কর্মকর্তা শিপ্রা এবং সিফাতের সঙ্গে যোগাযোগ করছেন। খুব শীঘ্রই তাদের সাথে আমরাও যোগাযোগ করে পাশাপাশি তিনজন যারা গতকাল গ্রেফতার হয়েছেন তাদেরকে র্যাব হেফাজতে এনে বিস্তারিতভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব। মূলত শিপ্রা এবং সিফাতকে জিজ্ঞাসাবাদ করার কোনো সময়সীমা নেই, তারা উন্মুক্ত। তদন্তকারী কর্মকর্তা যে কোনো সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং তারা দুজনেই বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। যে কোনো সময়ে তদন্তকারী কর্মকর্তা শিপ্রা এবং সিফাতকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে আমরা রিমান্ড যে সকল আসামির মঞ্জুর হয়েছে তাদেরকে পর্যায়ক্রমিকভাবে র্যাবের হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। একটি বিষয় খুব আমাদের বোধহয় পরিষ্কার ধারণা থাকা দরকার যে দুজন শিক্ষার্থী, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বয়সে অত্যন্ত তরুণ এবং যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তারা বিগত কয়েকটি দিন পার করেছেন আমরা দেখেছি তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। বিশেষ করে শিপ্রা দেবনাথ, তার যে বন্দি দশা কেটেছে, এটি তার ভাষায় উনি এখনও ট্রমাটাইজড, অর্থাৎ মানসিকভাবে বিপর্যস্ততা কাটিয়ে ওঠার জন্যে তদন্তকারী কর্মকর্তা মনে করছেন একটি পূর্ণাঙ্গ তদন্ত ব্যবস্থার নেওয়ার করার জন্যে বা পূর্ণাঙ্গভাবে সাক্ষীদের বক্তব্য উপস্থাপন করার জন্যে আসামিদেরকে প্রকৃতপক্ষে দোষ স্বীকার বা দোষ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যে সাক্ষীদেরকে আগে উনি জিজ্ঞেস করবেন বিস্তারিতভাবে। ফলশ্রুতিতে আমরা আশা করছি যে কোনো সময় শিপ্রা এবং সিফাতকে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন এবং আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে অভিযুক্ত তিনজনকে র্যাবের হেফাজতে এনে আমরা রিমান্ড সংক্রান্ত কার্যক্রম শুরু করব।